সমস্যা কি আপনার? আপাতত কোনো সমস্যা নাই। গত সপ্তাহে কোমরে ব্যথা পাইছিলাম, ডাক্তার ওষুধ দেওয়ার পর এখন ভালো বোধ করছি। আমি কি আপনাকে আপনার শারীরিক সমস্যার কথা জিজ্ঞাসা করছি? আপনি প্রত্যেকদিন আমার পিছে পিছে হাঁটেন কেন? তো পিছে পিছে হাঁটবো না কি করব? আপনি কি আমাকে পাশে হাঁটার অনুমতি দিচ্ছেন? ও, তার মানে আপনি আমার পাশে হাঁটতে চান? আপনি কি আমাকে পছন্দ করেন? না, পছন্দ থেকে অনেক বড়টা করি। এই, পছন্দের থেকে বড়টা আবার কি? ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? আমার বাড়ির আবদার পাইছে। এই, সে আমাকে বলছে যে আমি আপনাকে ভালোবাসি, আর সাথে সাথে আমি এখন বলে দেবো হ্যাঁ আমিও আপনাকে ভালোবাসি। এই, কি করেন আপনি? আপাতত তোমাকে ভালোবাসি। তোমাকে পড়ানো শেষ হলে জীবিকা নির্বাহের জন্য কিছু একটা করব। নাম কি আপনার? সানি। উমর সানি? যা, আদনান সানি। আদনান স্বামীর ভক্ত তো। আপনি পড়াশোনা করছেন কতটুকু? অনেকটুকু। এই আইএ বিএ অনার্স মাস্টার সব পাশ করে ফেলেছি, কিন্তু মেট্রিকটা পাশ করতে পারিনি। বলেন কি, ম্যাট্রিক পাস ছাড়া আপনি অনার্স মাস্টার সব করছেন? কিভাবে? আরে বাবা, মেট্রিক তো পাশ করছি, সি গ্রেড পাইছি। সি গ্রেড পাস কোনো পাস হলো, এই জন্য আমি নিজের মেট্রিক ফেলি বলি। ও আচ্ছা, তা কোন কলেজ থেকে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন? ইডেন কলেজ থেকে। ইডেন কলেজ? ইডেন তো মহিলা কলেজ। আরে পুরা কথা তো শেষ করতে দিবেন, ভাইয়া মানুষের কোনো ধৈর্যই নাই। আমি ইডেন কলেজের পাশে যে ঢাকা কলেজ আছে সেইখান থেকে অনার্স মাস্টার্স সব কমপ্লিট করছি। বাহ, আপনার পড়াশোনাও ভালো, দেখতে শুনতেও খারাপ না, কথাবার্তাও ভালো। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি জানেন, আমি তো আসলে প্রেম ভালোবাসা করব না। প্রেম ভালোবাসার পরে যেটা হয় আমি সেটাই করব। যা, আমার লজ্জা করে। এই, লজ্জা করবে কেন? আমি তো বিয়ের কথা বলছি। আপনি কি আমাকে বিয়ে করবেন? অবশ্যই করব, একবার না 100 বার করবো, এক্ষুনি করব। চলেন কাজে বুঝে চলেন, আপনি আসেন সাক্ষী দিবেন। আরে, আমি কি এখন বিয়ের কথা বলছি নাকি? তার আগে আমার একটা শর্ত আছে, শর্ত পূরণ করতে পারলেই তারপরে আমি বিয়েটা করব। কি শর্ত? আমি আমার বাবার একমাত্র মেয়ে। আপনি যদি আমার বাবাকে রাজি করতে পারেন আমাকে বিয়ে করার জন্য, তাহলেই আমি আপনাকে বিয়ে করব। কারণ আপনাকেও আমার পছন্দ হয়েছে। এটা কোনো ব্যাপার? তোমার বাড়ির ঠিকানা দাও, কাউকে সকালবেলা পান সুপারি মিষ্টি নিয়ে আইসা তোমার বাপের রাজি করে ফেলবো। টুম্পাকু বাড়ির নাম মন্ডল বাড়ি। এই গ্রামের যারা জিজ্ঞাসা করবেন সেই দেখাই দেবো। তাহলে সেই কথাই থাকলো, আগামীকালকে দেখা হচ্ছে মন্ডল বাড়িতে। বিয়ের কথা তো হয়েই গেল, আসলে একটু কুলাকুলি করি। আরে ধ্যাৎ! মন্ডল সাহেব, আই এম কামিং। চলো বাইরে গিয়ে কথা বলি। আরে আব্বা, কি ব্যাপার? একটু আগে আব্বা সানিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, এখন আবার ওদের মধ্যে এত মিল হলো কি করে? সানি কি আবার আমার আব্বারে কোনো জাদুটনা করলো নাকি? আব্বা, আব্বা কই আপনি? আরে কি তুমি আমার জঙ্গল দিয়ে যেতেছো কেন? হাই, বাচ্চা কথা বলবেন না। কি আপনাকে জঙ্গলে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, আপনি আমার আব্বারে কি করছেন? জাদু করছেন নাকি তাবিজ করছেন? ইয়াল্লাহ টুম্পা, তুমি সব কি বলো? তোমার আব্বা হইলো আমার হবু শ্বশুর, তারে আমি জাদুটনা কেন করবো? আব্বা সকালবেলা আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আপনি আবার বিকালবেলা আব্বার কাঁধের উপর হাত দিয়ে গল্প করতে করতে বাড়ি থেকে বের হয়েছেন। জাদুটনা না করলে আমার আব্বার সাথে এত তাড়াতাড়ি আপনার খাতির হয় কিভাবে? আরে তোমার আব্বার সাথে আমার একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, ওইটা মিটে গেছে, ঝামেলা শেষ। তাছাড়া বন্ধু বান্ধবের মধ্যে ঝামেলা বেশিক্ষণ থাকে নাকি? বন্ধু বান্ধব মানে? এই, কি আপনার বন্ধু? কেন, তোমার আব্বা আমার বন্ধু। খবরদার ফালতু কথা বলবেন না বলে দিচ্ছি। আমার আব্বা আপনার বন্ধু হয় কি করে? তোমার আব্বা একটা ছেলে, আমি একটা ছেলে, একটা ছেলে আরেকটা ছেলের বন্ধু হবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, আজকে সকাল থেকে দেখতেছি আমার আব্বার সাথে আপনি কানের কাছে গিয়ে বুজুর বুজুর ফুসুর ফুসুর করে যাচ্ছেন। এতক্ষণ ধরে আপনারা কি কথা বলতেছেন বলেন দেখি? তোমার আব্বা একটা মহিলার কোনোভাবেই রাজি করাইতে পারতেছে না, কিভাবে তারা রাজি করানো যায় সেই গবেষণা করতেছিলাম। মহিলারা রাজি করানোর চেষ্টা করতেছে মানে? এই, মহিলারা কেন রাজি করানোর চেষ্টা করতেছে? কিসের মহিলা? ইয়াল্লাহ, কি বলতে গিয়ে কি বলে ফেলাইছি। এই, আপনি কোনো মানুষই না, আমি একটা ফাউল। খবরদার আমার আব্বাকে ধমক দিয়ে কথা বলবেন না। আপনি আমার আব্বার সাথে চিল্লাফাল্লা করতেছেন কেন? হ্যাঁ, তো তোমার আব্বার সাথে চিল্লাপাল্লা করবো না তো কি করবো? সে তো টিভি দিতে পারে না। টিপ দিতে পারে না মানে? এই, কি বলতেছেন এসব? আমি আর তোমার আব্বা কালকে রাতে কাঁঠাল চুরি করতে গেছিলাম। এখন কাঁঠাল চুরি করতে গেলে কাঁচা কাঁঠাল তো আর চুরি করে লাভ নাই। তোমারে বললাম কি টিপ দিয়ে দেখেন কাঁঠালটা কি কাঁচা না ফাঁকা। সে এত ভীতু, এত ভয় পাইছে, কাঁঠালে টিপই দিতে পারে নাই।
এই জন্য বললাম আর কি যে উনি টিপ দিতে পারে না। কি আপনি কাঁঠাল চুরি করছেন? সি 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 সি। কেউ যদি দেখে ফেলতো তাহলে তো আমার আব্বার মান সম্মান যাইতো। এই, আপনি আমার আব্বারে নিয়ে কেন কাঁঠাল চুরি করতে গেছেন? হ্যাঁ, তোমার আব্বাই বলছে কাঁঠাল চুরি করতে, আপনি কথা বলেন না কেন? হাব্বা, তুমি কাঁঠাল চুরি করতে বলছো? কথা বলেন। আরে মা, ছোটবেলায় তো চুরি করে কাঁঠাল খাইতাম। চুরি করা কাঁঠাল খাইতেছি কি মজা রে মা, তোরে তো বুঝাইতে পারবো না। এখন তো বয়স হয়ে গেছে, নিজে তো আর পারি না, এই জন্য সারিরে বলছি কাঁঠাল চুরি করতে। সি 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 সি। আব্বা, তোমার এখনো চুরি করা কাঁঠাল খাইতে ইচ্ছে করে? এই আপনি, আপনার সাথে থাইকা থাইকা আমার বাবা এরকম হইছে। আপনি আমার বাবারে খারাপ বানাইতেছেন। কাঁঠাল চুরি করতে বলছে কে? আব্বা, তাহলে আমি কেন তোমার বাবার খারাপ বানাইলাম? বরং আমি এই কথা বলতে পারি, আমি একটা নিষ্পাপ বাচ্চা, তোমার বাবার মতো একটা খারাপ মানুষের লগে থাকতে থাকতে আমি নিজে খারাপ হয়ে যেতেছি। কথা বলেন না কেন আপনি? আরে মা, আমি সানিরে খারাপ বানাইতেছি। তোমাদের যা মন চায় তোমরা তাই করো। আরে খুশিদা, কেন যে কালকে রাত্রে তোমার হাত পাটা আমি টিপা দিলাম না ঠিক মতো, এত লজ্জা পাইলাম। উফ, তাইলে তো আর তোমার এই চাবানি কামড়ানির জন্য তোমার ঘুমটা নষ্ট হইতো না, আরামে ঘুমাইতে পারতা, সকালে উঠে ঠিক মতো রান্নাটাও করতে পারতা। জানো সানি, এই চাবানি কামড়ানির জন্য খুশিতে রান্নাটাও ঠিক মতো করতে পারে না। তো সাবানি কামরানি থাকলে রান্না করতে, সাবানি কামরানির লিগে ঠিক মতো রান্না করতে পারে না? আব্বা, পাইছি আইডিয়া, আমার লগে আহেন। এই তোরা এখানে কি করতেছিস? হ্যাঁ, আমি আলো করতেছি, আমি তোমার শাক বেঁচে দিতেছি। তারপরে আমরা আপনার জন্য রান্না করে দিব। রান্না করবি না? তোরা রান্না করবি? আমি নিজের হাতে রান্না করা ছাড়া খাইতে পারি না। আমি তো জানি সারা জীবন আপনি নিজের রান্না নিজে করছেন, আর আমি শিওর আপনি এখন যতটা সুন্দর এর আগে আরো অনেক বেশি সুন্দর আছিলেন। রান্না করতে করতে কালা ভূতের মতো হয়ে গেছেন, কথা ঠিক কিনা? একদম। আমরা আপনার আর কালা হইতে দিব না, এখন থেকে আপনার সব রান্নার দায়িত্ব আমাদের। আপনি শুধু পায়ের উপর পা তুলে খাইবেন। বাহ, তাহলে তো ভালোই হইলো। হ্যাঁ, ফাও ফাও দুইটা কামলা পাইয়া গেল, একটা বুইরা কামলা আর একটা জোয়ান কামলা। আপনি এই কামলা দুইটাকে স্থায়ীভাবে রাখার জন্য একটু সামনে আগে আসেন। আসলাম। কোথায় আসলেন? আরো আসন লাগবো? আচ্ছা, আসছি। আরে এই আগে আসনের কথা বলছি নাকি, আমি বলছি সম্পর্কের দিক থেকে একটু আগে আসতে হবে। আপনি যদি আবুল বাসার সাহেবকে বিবাহ করেন তাহলে সে সারা জীবন আপনার রান্না বান্নার দায়িত্ব নিবে। শুধু রান্না বান্না করে দিবে না, আপনার তরকারি করে দিবে, আপনার ঘর ঝাড়ু দিয়ে দিবে, আপনার কাপড় চোপড় কাচা দিবে, আপনার থালা বাসন মাজা দিবে, এবং সব থেকে বড় কথা আপনার কথায় উঠবে আর বসবে। কি উঠবেন বসবেন না? এখন আপনি বলেন, আপনি কি বিবাহে রাজি আছেন? না, আমি বিয়া করুম না। পুরুষ মানুষ আমার দুই চক্কের বিষ। বিয়া করছিলাম না, আমার প্রথম জামাই, কত ভালোবাসছি তারে আমি। আর হারামজাদা 2 বছর যাইতে না যাইতে আরেক মায়েরা নিয়ে ভাগ্য গেছে। আমি কোনো পুরুষ মানুষের বিশ্বাস করি না। হাতের 5টা আঙ্গুল যেরকম সমান হয় না, সেরকম প্রত্যেকটা পুরুষও কিন্তু একরকম না। টাকা দেখেন এই মাসুম বাচ্চার দিকে, সে কি আপনার সাথে বেইমানি করতে পারে? পারে না, অসম্ভব। সে নিষ্পাপ, সে শিশুর মতো পবিত্র, সে ভিক্ষুক। আব্বা ভিক্ষা চান, ওনার ভিক্ষা দেন, আমাকে ভিক্ষা দাও। আমার কাছে কোনো ভাঙতি টাকা নাই। আর টাকা পয়সা ভিক্ষা চাইছে নাকি? আপনার কাছে উনি ভালোবাসা ভিক্ষা চায়, আপনি ওনাকে ভালোবাসা দেন। এই মরনেওয়ালার প্রতি একটু দয়া করেন। মরনিওয়ালা আবার কি? তো এই বেটা কে? এই বেটাই তো মরনেওয়ালা। আপনি যদি তাকে বিবাহ না করেন, সে তো বাঁচবে, সে তো জায়গায় মরে যাবে। মরক, ও মরলে সমস্যা কি? বয়স কি কম হয়েছে নাকি? ও মরলে কোনো আফসোস নাই।
আমার কিন্তু কামের দেরি হয়ে যাইতেছে, বাসন ধোন লাগবো। এই আমার তরকারি নষ্ট করবি না, যা এখান থেকে যা। ঘাটের মরা আইসা সব জুটছে। হ্যাঁ, বিয়া করার শখ হইছে, ফাজিলের ফাজিল। এরকম ব্যাগটা আমার দিকে চায় রয়েছেন কে? থালা বাসন ধুইতে পুকুর পাড়ে গেছে, চলেন পুকুর পাড়ে যাই। এমনি তো খুব কথা বলতে পারেন, ফটফট করতে পারেন, এর সামনে এলে বিলাই হইতেন, মেও মেও করেন। আমার লজ্জা লাগে। লজ্জা লাগে বিয়ে করবেন কেন? নাহেন। হাই 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 হাই, আপনি কেন হাড়ি পাতিল ধুইতেছেন? হাড়ি পাতিল ধুইলে হাতে যদি পানি লাগে আপনার ঠান্ডা লেগে যাবো, হাত নষ্ট হয়ে যাবো। আপনি ধুয়েন না, আপনি খারাপ আছেন কেন? হাড়ি পাতিল ধোয়া শুরু করেন। আব্বা, তোমরা এগুলো কার হাড়ি পাতিল ধুতেছো? তোর খুশি দেখালার হাড়ি পাতিল ধুয়ে দিতেছি। মুর্শিদা খালার হাড়ি পাতিল তোমরা কেন ধুইতেছো? সানি, তুমি বলো না কেন দিয়ে দিতেছি? আমরা ধুইতেছি কারণ আপনি বলেন। না, তুমি বলো। কিছু বানাইতে পারতেছি না। আমরা পিকনিক করতেছি। পিকনিক 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 করতেছেন মানে? আর বলো না টুম্পা, তোমার আব্বা যে কি পোলাপানের মতো কাজ কাম শুরু করছে আমি তোমার বইলা শেষ করতে পারবো না। কালকে আমারে বলতেছে কি, সানি বাবাজি ছোটবেলায় আমরা কত জোলাবাতি খাইছি, আমরা হাঁস মুরগি চুরি করে খাইছি, বড় হয়ে খুব মিস করতেছি এইসব। এইসব কি আমাদের জীবনে আর আসবে না? আমি বললাম তো অবশ্যই আসবে। তাহলে চলো আমি তুমি এবং খুশি দাম্মা মিলা আমরা একটা পিকনিক করি। আমরা এই জন্য পিকনিক করতে আসছি। পিকনিক তো নিজের কাজ নিজেরই করতে হয়, তাই না? এই জন্য আমরা হাড়ি পাতিল মাছতেছি, তুমিও আসো, আমরা সবাই মিলে হাড়ি পাতিল মাছি। আব্বা, তোমার কি ভীমরতি ধরছে এগুলা? এই পাগল ছাগলের সাথে থাইকা কি শুরু করছো এগুলা? তোমার কার্যকলাপ দেখে তো মনে হচ্ছে তোমার বয়স এখন 18। মারে, আমার মনের বয়স তো 18ই। কথা সত্যি। খবরদার তুমি আমার আর মা বলবা না। এখন থেকে পিকনিকের খাবারই খাবা। আজকের পর থেকে বাড়িতে আর কোনোদিন আমি ভাত রান্না করব না। বুইরা খাটাসের বলে মনের বয়স 18। সানি, এত চাপাবাজি করতে পারো তুমি? হ্যাঁ, এত যে চাপাবাজি করো, তোমার সোপা ব্যথা করে না? খুশি দাম্মা, আমি কিন্তু চাপাবাজ না। আমি এইসব করতেছি আপনাদের দুইজনের জোড়া মিলানোর জন্য। আপনি আর রহমত করেন না।